বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টির ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। স্বাধীনতার সুখ রজনীকান্ত সেনের লেখা এই কবিতা পড়েনি বাংলাদেশে এমন কেউ নাই। বাংলাদেশের বিলুপ্ত প্রায় একটি পাখি বাবুই পাখি। গ্রামে বসবাসকারী প্রায় প্রতিটা লোকের চোখেই পড়েছে এই পাখি এবং পাখির বাসা। প্রকৃতিতে যত শিল্পী পাখি আছে তার ভিতরে বাবুই পাখি অন্যতম। স্বাভাবিকভাবেই গ্রীষ্মকালীন সময়ে এদের প্রজননের সময় হওয়ার কারণে এই সময়ে এরা নিজেদের বাসা তৈরি করে। বাসা তৈরিতে এরা মূলত 10 থেকে 15 দিন সময় নেয়। এখানে একটি তেঁতুল গাছে বাবুই পাখির বাসা। গাছের নিচে আসতেই হঠাৎ করে আমার সামনে এই বাসাটি ছিঁড়ে পড়ে যায়। বাসাটি তৎক্ষণাৎ নিয়ে আমি দেখি আসলে কত সুন্দর শৈল্পিকভাবে এই বাসা তৈরি করা, দেখলেই মুগ্ধ হয়ে যায়। যদিও এখানে সম্পূর্ণ বাসাটি নাই, আমরা সাধারণত তাল গাছেই বাবুই পাখির বাসা বেশি দেখে থাকি, কিন্তু এর বাইরেও তাল গাছ সহ খেজুর গাছ, তেঁতুল গাছ এবং গ্রাম অঞ্চলে আরও একটি গাছ আছে যেটার নাম আসলে আমি জানি না। আমি এরকম 3-4টা গাছে বাবুই পাখির বাসা দেখেছি। পুরুষ বাবুই পাখি মূলত বাসা তৈরি করে। বাসা তৈরির জন্য এরা তাল গাছের কিংবা খেজুর গাছের পাতা সরু ঠোঁটের মাধ্যমে চিকন করে ছিঁড়ে নিয়ে এসে সুন্দর বুননের মাধ্যমে বাসা তৈরি করে। বাবুই পাখির প্রত্যেকটা বাসায় পর্যাপ্ত পরিমাণে আলো এবং বায়ু চলাচলের ব্যবস্থা থাকে। প্রতিটা বাসাতে মূলত 2টা করে চেম্বার থাকে, একটা ডিমের জন্য আর একটা সচরাচর তাদের নিজেদের চলাচলের জন্য। বাসার নিচের অংশে কিছুটা কাদামাটি এবং ভারী জাতীয় কোনো বস্তু রাখে যেন বাসাটি পড়ে না যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।